ইতিমধ্যেই করোনা লকডাউনের ৪৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও রাজ্যের বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে। সহায় সম্বলহীন হয়ে দিন কাটছে তাদের। কি করে তারা ফিরবেন এতটা পথ অতিক্রম করে? এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন। ভিন রাজ্যে আটকে থাকা মানুষরা তাদের নিজের রাজ্যে ফেরার জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং কোন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিক, রোগী, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের কেন্দ্র সরকার নিজেদের রাজ্যে ফেরার অনুমতি প্রদান করে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরতে আটকে থাকা মানুষদের নিজেদের রাজ্য প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ কিভাবে ফিরবে বা রাজ্যের সাথে কিভাবে যোগাযোগ করবে তাই নিয়ে চলছিল উৎকণ্ঠা। এন্ট্রি পাসের আবেদনের পথকে আরও সুগম করল পশ্চিমবঙ্গ সরকার। আবেদন করার জন্য চালু হলো অনলাইন পদ্ধতি, পাশাপাশি চালু হলো হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর। পরিযায়ী শ্রমিক ছাড়াও ভিন রাজ্যে আটকে রয়েছেন বহু মানুষ, তাদের জন্য অটোমেটেড ই পাস ব্যবস্থা চালু করলো রাজ্য সরকার। যারা নিজেদের ব্যবস্থায় নিজের বাড়িতে বা পছন্দের গন্তব্য স্থানে পৌঁছাতে চান তাদের জন্যই এই অটোমেটেড ই পাস ব্যবস্থা। এই ই পাসে পেতে কী করতে হবে তাও জানিয়েছেন রাজ্য সরকার। এরপর জেনে নেওয়া যাক কোন কোন পদ্ধতিতে আপনারা অনলাইনে আবেদন করবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এগিয়ে বাংলা পোর্টাল www.wbgov.in এই নির্ধারিত লিঙ্কে হোয়াটসঅ্যাপ নম্বর 8017845555 বা 51969 এই নাম্বারে SMS করে যোগাযোগ করতে পারবেন। এই লিঙ্কটি আমি আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে যেতে পারবেন। সেখানে 3 ধরনের পাসের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট পাসের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে। যারা পশ্চিমবঙ্গের বাইরে যাবেন তাদের জন্য যেমন পাসের বন্দোবস্ত রয়েছে, তেমনই পশ্চিমবঙ্গে আসার জন্য অর্থাৎ রাজ্যে ঢোকা ও বেরোনোর জন্য উভয় পাসেরই বন্দোবস্ত রয়েছে ওই পোর্টালে। SMS-এও নাম নথিভুক্ত করা যাবে। SMS-এ উপযুক্ত নম্বরে মেসেজ করতে হবে। এছাড়া আপনারা যদি SMS-এর মাধ্যমে আবেদন করতে চান তাহলে আবেদনের সঙ্গে বর্তমান ঠিকানার পিনকোড নাম্বার, কতজন যাত্রা করবেন তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। SMS করতে হবে নিম্নোক্ত ফরম্যাটে WB স্পেস কোভিড স্পেস সোর্স পিনকোড, মানে আপনি যেখানে আছেন তার পিনকোড, স্পেস নম্বর অফ প্যাসেঞ্জার, আপনারা কতজন যেতে চাইছেন তার নাম্বার দিতে হবে, ইন 2 ডিজিট ফরম্যাটে কিন্তু নাম্বারটা দিতে হবে। এরপর তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট নম্বরে, ওপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে পাঠাতে হবে। সো আজকে পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই কিছু ইনফরমেটিভ এবং নিউজের আপডেট নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।